সকলকে আমার আনন্দিত জয়গুরু। আজকে আলোচনা করব ঠাকুর আমাদের পেটের বিভিন্ন রকম সমস্যায় কি খেতে বললেন সেই বিষয়াবলী সম্পর্কে। যাদের ডাইজেশনের প্রবলেম রয়েছে, যারা গ্যাসের সমস্যায় ভুগছেন, হজম হচ্ছে না, সহজে একটু গুরুপাক খেলে যাদের বিভিন্ন রকমের সমস্যা হয়, যাদের 40-এর উপরে বয়স, তারা মনোযোগ সহকারে শুনবেন আমার এই কথাগুলো। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের একটি বিশেষ জিনিস খাবারের বিধান দিলেন। আপনারা যদি এই জিনিস গ্রহণ করেন তাহলে পেটের সমস্যা, ডাইজেশনের যে প্রবলেম, তা কিন্তু একবারেই চলে যাবে। এছাড়া আপনারা রাত্রিবেলা একটি জিনিস ভিজিয়ে গ্রহণ করতে পারেন। সেটা গ্রহণ করার মধ্যে দিয়ে পুরো পেট ক্লিয়ার হবে। বহুদিনের পুরনো যে পেটের সমস্যা, সেটা কিন্তু সেরে যাবে। গ্যাসের সমস্যা থেকে মুক্তি পাবেন। আপনার হজম ক্রিয়া বাড়বে, হজম শক্তি বেড়ে যাবে। পেটের বিভিন্ন রকম রোগ থেকে আপনি সহজেই মুক্তি পাবেন। পেটে যে অনেকদিন ধরে ব্যাকটেরিয়া, ভাইরাসের বসবাস ছিল, যেগুলো আপনার নানা সমস্যা তৈরি করেছিল, সেই ব্যাকটেরিয়া, ভাইরাসগুলো মরবে যদি বিশেষ কর্মগুলি আপনি করেন। এই বিশেষ যদি আপনি সেবন করেন, তাহলে আপনার কোনো সমস্যাই আর থাকবে না। আমরা অনেক সময় বেশি গুরুপাক খাবার খেয়ে ফেলি, তার জন্য শরীরে অনেক কষ্ট ভোগ করতে হয়। গরমে আমাদেরকে কিন্তু অত্যন্ত সাবধানতা অবলম্বন করে চলতে হবে। প্রত্যেককে, ছোট থেকে বড় করে সবাই। বৃষ্টির দিনে আবার অনেকে নিম্নচাপের জন্য অনেক রকম খাবার খেয়ে থাকেন, যা আমরা গরমের দিনে খাই না। তো এই যে গুরু পাক বলি, লঘু পাক যাই বলি না কেন, এই খাবারের নিয়মটা ঠিক করতে হবে। অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবারকে একবারে অ্যাভয়েড করাই ভালো। আজকে তো কেউ আর এটা মানবেন না, সেটা বোঝাই যাচ্ছে। তেল মশলাযুক্ত খাবারই আমরা বেশিরভাগ সময় গ্রহণ করে থাকি। তাই আজকের দিনে কিন্তু বিশেষ প্রিকশন আপনারা নিয়ে রাখুন, যাতে করে সমস্যা না হয়। আমাদের প্রতিদিন সকালবেলা খালি পেটে থানকুনি পাতার খাওয়ার বিধান দিয়েছেন। সেটা আমরা কজনেই খাই। থানকুনি পাতা রোজ 3 থেকে 4টে ডাঁটা সহ চিবিয়ে খাওয়ার যে বিধান শ্রী শ্রী ঠাকুর আমাদের দিলেন, 1 গ্লাস জল সহ, যতটা পারি আমরা ততটাই জল সহ এই থানকুনি পাতা আমাদের অবশ্যই অবশ্যই সেবন করতে হবে। অনেকে আবার থানকুনি পাতার ট্যাবলেট খান, তবে থানকুনি পাতাটা চেষ্টা করবেন চিবিয়ে চিবিয়ে খাওয়ার জন্য। এটা পেটের জন্য খুবই মঙ্গল। তুলসী পাতা খাবেন, একদিন হয়তো কালো মেঘ পাতা খেলেন, একদিন ব্রহ্ম কপাটি খেলেন। এইরকম করে আপনারা খান। সপ্তাহে 3 দিন আপনারা ত্রিপালি গ্রহণ করুন। যারা ত্রিপালি পাচ্ছেন না, তারা অবশ্যই সংগ্রহ করে নিবেন। পেটে যে বিভিন্ন সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন, পাইলসের সমস্যা যারা ভুগছেন, তারা আয়ুর্বেদিক শিকড় বাকড় আপনারা এগুলো জোগাড় করে খেতে পারেন। সপ্তাহে 2 থেকে 3 দিন খেলেই এই জাতীয় বিভিন্ন সমস্যা সমাধান হয়ে যাবে। এর থেকে সবচেয়ে বড় জিনিস হলো নাম জপ। আমরা প্রত্যহ সকালবেলা নাম জপটা বেশি করে করবেন। শরীরের যত সব সমস্যা তা কিন্তু অটোমেটিকলি ঠিক হয়ে যাবে। ঠাকুরের একমাত্র সৎ নামেই আপনার সব রোগ দূরীভূত হবে। নাম জপের সাথে শরীরের কি সম্পর্ক? নাম জপের শরীরের সম্পর্ক প্রচুর। এই নাম জপের ফলে শ্রী শ্রী ঠাকুর বললেন,
নাম জপ যদি ঠিকভাবে করা যায় বহু রোগ থেকে আমরা মুক্তি লাভ করতে পারি। তাই নাম জপটা খুব করে করবেন। এই যে ভাইব্রেট হয় নাম জপের মধ্য দিয়ে শরীরে যে একটা রেডিয়েশন রিফেক্ট হয়, সেটা আমাদের শরীরের জন্য খুবই দরকার। আর সেটাকে পূরণ করার জন্য আমাদের নাম জপটা করতে হবে। নাম জপ খুব করে করতে হয়। সকালবেলা শ্রী ঠাকুর আমাদেরকে একটু হাঁটাচলা করতেও বললেন, ব্যায়াম করতে বলেছেন। তিনি বলেছেন অন্তত যদি রাস্তায় হাঁটতে পারেন, আপনারা বাড়ির ছাদে গিয়ে সূর্য যখন উঠেছে, সূর্যটার সময় যে রক্তিম লাল যে আভাটা আসে, ওই লাল আভাটা গায়ে মাখানোর কথা তিনি বলেছেন। ওই সময় একটু হাঁটাচলা করুন, অন্তত আধ ঘন্টা হাঁটাচলা করতে হবে। সকালবেলা যদি 1 লিটার জল পান করতে পারেন খালি পেটে, তাহলে সেটা খুবই ভালো। আমরা প্রত্যেকের জন্য কিন্তু এটা অতি অবশ্যই করতে হবে। এছাড়া নিত্য কিছু যোগ ব্যায়ামও করতে পারেন। আর কম তেল মশলাযুক্ত খাবার গ্রহণ করবেন। অতি অবশ্যই রাত্রিবেলার ঘুমটা যেন খুব ভালো হয়, গভীর হয়। রাত্রিবেলা যত তাড়াতাড়ি পারবেন খাবার চেষ্টা করবেন। দুপুরবেলা খাবার নিয়ম হচ্ছে 12টার মধ্যে আপনারা খাবার গ্রহণ করার চেষ্টা করবেন। রাত্রিবেলা 8টার মধ্যে টিফিন করার চেষ্টা করেন। রাত্রিবেলা 8টা থেকে 8:30টার মধ্যে রাতের খাবার খাওয়ার চেষ্টা করবেন। এটা হলো রাত্রিবেলা হালকা খাবার খাবেন। সকালবেলা সবচেয়ে ভারী খাবারটা খাবেন এবং প্রোটিন জাতীয় খাবার বেশি করে গ্রহণ করার চেষ্টা করবেন। সালাদ জাতীয় খাবার বেশি গ্রহণ করার চেষ্টা করবেন। ফল বা জুস জাতীয় খাবার খেতে পারেন। দুপুরবেলা কিন্তু মোটামুটি সহজ পাচ্য সাত্ত্বিক আহার গ্রহণ করবেন। রাত্রিবেলা একবারে শুকনো বা হালকা খাবার গ্রহণ করতে পারেন। পর্যাপ্ত পরিমাণে দিনে 4 থেকে 5 লিটার জল গ্রহণ করবেন। এতে আপনার পুরো শরীরের যে রক্ত চলাচল বলি, সব সমস্যার সমাধান হবে। অতিরিক্ত রাত জাগা ঠিক নয়। অতিরিক্ত রাত জাগলে পেটে কোনো সময় ভালো নাও থাকতে পারে, সেই দিকে খেয়াল রাখবেন। আর টাইমটা অবশ্যই ম্যানেজ করে চলতে হবে। প্রত্যেকটা কাজ নির্দিষ্ট সময়ে গ্রহণ করতেই হবে। প্রত্যেকদিন খাবার পরে রাত্রিবেলা আপনি বাড়িতে হরিতকি, আমলকি, জোয়ান এগুলো রাখতে পারেন। ভাত পাতে যদি থাকে লেবুর আচার বা টক জাতীয় আচার রাখার চেষ্টা করুন। খাবার শেষে এগুলো খেতে পারেন। অনেকে লেবু খেলে যাদের গ্যাসের সমস্যা হয়, তারা কিন্তু লেবু খাবেন না। লেবু খেলে আরো বেশি কিন্তু গ্যাস হতে পারে। তাই যাদের গ্যাসের সমস্যা রয়েছে, পেটের সমস্যা রয়েছে, তারা লেবুকে বর্জন করবেন। টক জাতীয় খাবার আপনারা খান, সেটা আমলকি হতে পারে বা অন্য কিছুও হতে পারে। এছাড়া হর্তুকি, বহেরা, আমলকি, জোয়ান এগুলো পিপল চূর্ণ একসাথে সমস্ত একটি মিক্সচার আপনি বানিয়ে নিতে পারেন। শ্রী শ্রী ঠাকুর বললেন এই মিক্সচারের কথা। এই বিশেষ মিক্সচারে আপনার চেহারার উজ্জ্বলতা ফুটে বেরোতে পারে। এটা যদি আপনি নিত্য গ্রহণ করতে পারেন তাহলে আরো ভালো। যারা পেটের নানা রকম সমস্যায় ভুগছেন, তারা রাতে ভিজিয়ে ওই মিক্সচারের জলটা সকালবেলা গ্রহণ করতে পারেন। এছাড়াও সোনাপাতা, তুকমারি, আমলকি, আমলকিটা শুকনা হতে হবে। এই তিনটে জিনিস একত্রে অল্প পরিমাণ জলে ভিজিয়ে দিবেন। দিয়ে সেটাকে সকালবেলা সে জলটা গ্রহণ করুন। এতে পেটের অনেক রোগ ভালো হয়ে যাবে। যারা পেটের সমস্যায় ভুগছেন অতি অবশ্যই এই নিয়মগুলো মেনে চলার চেষ্টা করুন। সকলকে আমার আনন্দিত জয় গুরু।